কি একটা রাত ছিল গতকালকে, ইউসিএল নাইট, দ্য পারফেক্ট নাইট। যদিও আমি ইন্টার মিলান বা বার্সেলোনার ম্যাচ নিয়ে এরকম ভাবে কথা বলবো না, আমি ইয়ামালকে নিয়ে জাস্ট কিছু কথা বলবো। ইয়ামাল গতকালকে আসলে যেভাবে গোলটা দিছে, যে কাটব্যাকটা সে করছে, যে সলো রানটা করলো, এই গোলের আগে সে যখন রিয়াল মাদ্রিদকে হারাইলো এল ক্লাসিকোর ফাইনালে, আমি আসলে ওই পয়েন্ট থেকেই এই গোল পর্যন্ত কথাটা টানবো। ফাইনালে সে বলছিল যে, তার সতীর্থকে বলছিল গতকাল রিয়াল মাদ্রিদ ফাইনালে যে কয়টা গোল করুক, একটা করুক, দুইটা করুক, তিনটা করুক, কিন্তু ম্যাচটা বার্সেলোনা জিতবে, ম্যাচটা ইয়ামালরাই জিতবে। এই বছর বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ হারাইতে পারবে না। একটা ছেলে যার বয়স এখনো 20 হয় নাই, সে এই যে কথাটা বললো, আমরা ইয়ামালের প্রায় অনেক সমালোচনা করি তার এরকম কিছু কথাবার্তা নিয়ে। সে ম্যাচের আগে কিংবা এর আগেও প্রেসে, তারপর টক শোতে অনেক কথা বলছে, বাট রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওই ফাইনালে পরে সে যখন এভাবে কথাটা বললো, এই যে কনফিডেন্স, যে আমি ম্যাচের আগে আমার টিমমেটকে বলছিলাম রিয়ালকে আমরা হারাবো, রিয়াল যে কয়টা গোল দিক, এই বছর রিয়াল মাদ্রিদ আমাদের হারাইতে পারবে না। আমি বারবার বলতেছি যে হেন্সি ফ্লিক পুরো বার্সেলোনার টিমটারে চেঞ্জ করে ফেলছে। সেই ড্রেসিং রুম থেকে শুরু করে এই যে কচি কাঁচা পোলাপান এমন ভাবে এগুলো তৈরি করছে যে তোমার কনফিডেন্স অটোমেটিক চলে আসে। এই যে ইন্টার মিলানের বিপক্ষে দেখেন, প্রথমে তারা 2টা গোল করলো। আমরা যে বার্সেলোনাকে দেখে আসছি সারা জীবন, বা একটা লং ফেজ দেখে আসছি এই শেষ কয়েকটা বছর, বার্সেলোনা একটা টাইমে গোল খায়, গোল খাওয়ার পরে তারা কামব্যাকটা করতে পারে না। গতকাল ইন্টার মিলানের বিপক্ষে তারা ম্যাচের 20 মিনিটের মধ্যে সম্ভবত 2টা গোল খেয়ে ফেললো। এরপরে তারা ম্যাচটা শেষ করলো কততে? 3-3 গোলে। বার্সেলোনার এই বাচ্চাদের যে এনার্জি ছিল, ইন্টার মিলানের স্কোয়াডের ম্যাক্সিমাম বয়স 30+, এই হাই ইন্টেন্সিভ বা প্রেসিং এর কাছে আসলে ইন্টার মিলান মাঠটা খাইছে। তবে যেটা আমি শুরুতে বললাম যে আমি ইয়ামালকে নিয়ে কথা বলবো, ইয়ামাল রিয়াল মাদ্রিদকে হারানোর পর যে স্টেটমেন্টটা দিল আর গতকালকে এই যে গোলটা করলো, আমার মাথায় ওই অনির্বাণের একটা স্টেটমেন্ট মনে পড়তেছে। অনির্বাণ হচ্ছে ভারতের অভিনেতা। আপনারা যদি বোমকেশ দেখেন বা এই টাইপের কোনো মুভি, অবশ্যই অনির্বাণকে চেনার কথা। অনির্বাণ একটা ইন্টারভিউতে বিজয় সেতুপতিকে নিয়ে একটা কথা বলছিল। বিজয় আমার খুব প্রিয় একজন অ্যাক্টর তামিলের। অনির্বাণ বিজয়ের একটা মুভি নিয়ে কথা বলছিল, আপনার মুভিটার নাম হচ্ছে বিক্রম। যে ওই মুভিতে বিজয় সেতুপতির একটা সিন আছে, সে আপনার অটো থেকে যখন বের হয় তার ওই থলথলে ভুঁড়িটা সে দেখায়। তো অনির্বাণ এটা নিয়ে বলছিল যে তামিল মুভির এই যে একটা সিন, যে ওরা ওদের যা আছে সেইটাই দেখায়, যে আমাদের ওই 6 প্যাক নাই, আমাদের ওই হিরোর মতো একদম সেই চকলেট ফেস নাই, কিন্তু আমাদের যা আছে আমরা তাই দেখাবো, আর এইটাই তোমরা খাবে, আমরা ওইভাবেই জিনিসটাকে শো করব। অনির্বাণ আসলে তামিল ইন্ডাস্ট্রিকে নিয়ে এই কথাটাই বলছিল বিজয় সেতুপতির ওই অ্যাক্টিং বা ওই সিনটাকে নিয়ে, যে তার ওই থলথলে ভুঁড়িটা নিয়ে যখন বের হয়েছিল পুরা হল সিটি দিয়ে কাঁপাই ফেলছে। তামিল ইন্ডাস্ট্রি এই জিনিসটা কইরা দেখাইতেছে, বিজয় সেতুপতি এটা করছে যে আমাদের যা আছে আমরা সেইটাই দেখাবো। এখন বলতে পারেন ওইটার সাথে আমি লামিন ইয়ামালের এই স্টেটমেন্টটা বা এই গোলের কেন মিলাইতেছি। লামিন ইয়ামাল এই বয়সে আসলে যা করতে, রিয়াল মাদ্রিদের ম্যাচের বয়সে যে কথাটা বলছে যে এই সিজনে রিয়াল মাদ্রিদ হারাইতে পারবে না, এই যে একটা দম, এই যে একটা আত্মবিশ্বাস, যেটা হেন্সি ফ্লিক এই টিমটারে দিয়ে দিছে, যে কারণে বার্সেলোনা এই সিজনে এতবার কামব্যাক করছে, মানে এতবার কামব্যাক করছে যে কামব্যাকটা আমরা রিয়াল মাদ্রিদকে বলতাম, তার এই সিজনে অনেকবার কামব্যাক করছে। লাস্ট নাইটে তার একবার কামব্যাক করলো। যে আমাদের যা আছে, মানে আমাদের টাকা নাই, বার্সেলোনার টাকা নাই, এটা সবাই জানে, বাট এরপরও তারা যে প্লেয়ার গুলো কিনছে বা প্লেয়ার গুলো ফ্রিতে আনছে, একাডেমি প্লেয়ারদেরকে তারা ওইভাবে গড়ে তুলছে বা ওইভাবে হেন্সি ফ্লিক কাজে লাগাইছে, মানে আমাদের হাতে যা আছে আমরা এইটা দিয়েই লইরা যাবো। হেন্সি ফ্লিক জাস্ট এই জিনিসটা বার্সেলোনার পুরা ড্রেসিং রুমে ছড়াই দিছে, আমাদের হাতে যা তারকা প্লেয়ার আছে, আমাদের হাতে যে একাডেমির প্লেয়ার আছে, আমরা এইটা নিয়ে লইরা যাবো। বার্সেলোনার একাডেমির প্লেয়ার আগেও ছিল, বার্সেলোনার রাফিনা গত সিজনেও খেলছে, জাভিটা মোল্লা খেলছে, রাফিনাকে সাইরা দিত, সেই রাফিনা এখন ব্যালন ডিওরের ক্যান্ডিডেট। গতকালকে অ্যাসিস্টের পর তার গোল অ্যাসিস্ট সম্ভবত 20টা হয়ে গেছে এই সিজনে, যেটা মেসির রেকর্ডকে ভাঙিয়ে ফেলছে। তার সামনে শুধু চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্টিয়ানোর রেকর্ড, গোল বা অ্যাসিস্টের কম্বো 22টা সম্ভবত ক্রিস্টিয়ানোর, আর রাফিনার হয়েছে 20টা। মানে এই যে রাফিনার থেকে সেরাটা বের করা, এই যে লামিন ইয়ামালকে আরো ডাবল পুশ করা, আরো তার বেটারটা বের করে আনা। আপনার টিমের অবস্থা দেখেন, ওদের যে ইয়াং সিবি, তারপরে মিডের কথা যদি বলে, ওদের যে প্যাকেজ, এইটা নিয়ে হেন্সি ফ্লিক লইরে যেতেছে, এইটাই দিয়ে বার্সেলোনা তাদের সেরাটা জিতেছে। মানে আমার হাতে যা আছে, ওই অনির্বাণের মতো, অনির্বাণ যেটা বলছিল যে তামিল মুভিতে যা আছে, ওই বিজয় সেতুপতির যে থলথলে ভুঁড়ি আছে, সেই ভুঁড়িটা দিয়েই খেলবে, সেই ওই ভুঁড়িটা দিয়েই মুভি কাঁপাবে। বার্সেলোনার অবস্থা হচ্ছে আমার হাতে যা আছে আমি এইটা দিয়ে লইরা যাবো। এটা হচ্ছে আপনার ওই আত্মবিশ্বাস বলেন, ওই মেন্টালিটি বলেন, যেটা বর্তমানে বার্সেলোনায় আছে, যেটা রিয়াল মাদ্রিদে নাই। আমি রিয়াল মাদ্রিদ কেন বললাম, অবশ্যই আমি রিয়াল মাদ্রিদের ফ্যান। রিয়াল মাদ্রিদে ওই আপনার লিডারশিপটা এখন নাই, কন্ট্রোলটা নাই, যারা বুঝাইতে পারবে যে আমাদের যা আছে বা আমাদের এত এত প্লেয়ার আছে, কিন্তু ওই আমরা পারবো, আমরা
প্রতিপক্ষের ছিঁড়া ফেলবো, ওই জিনিসটা রিয়াল মাদ্রিদের মধ্যে এখন নাই। আমরা রিয়াল মাদ্রিদ যখন 2টা গোল খাইয়ে ফেলতেছে এই সিজনে, ওই কামব্যাকটা দিতে পারতেছে না, বা এমন মোমেন্টে গোল খাইতেছে বা এমন মোমেন্টে কামব্যাক দিতে হবে, সেই জিনিসটা রিয়াল মাদ্রিদ পারতেছে না, যেটা বার্সেলোনা করে দেখাচ্ছে। সারা জীবন আমরা বার্সেলোনাকে বোতল বার্সেলোনা বলে আসলাম। বার্সেলোনা ওই নেইমার মেসির আমলে একবার কামব্যাক করছিল পিএসজি সময়, বা ওই সময় ভালো খেলতো, বাট এই যে লম্বা একটা সময় গেল মাঝখানে, এখানে বার্সেলোনা ইউরোপা লিগ খেলছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্রতি সিজনে আউট হয়ে গেছে। তো বার্সেলোনা এই সিজনে সবচেয়ে ভালো খেলতেছে এই কয়েকটা কারণে, রাফিনা থেকে সেটা বের করেন স্পেশালি। আর এই যে ইয়ামালে যে স্টেটমেন্টের কথা বারবার বলতেছি, হেন্সি ফ্লিক ওই মেন্টালিটি ঢুকাই দিছে প্লেয়ারদের মধ্যে যে আমাদের যা আছে আমরা সেইটা দিয়ে লইরা যাব, আমাদের ইয়াং সিভি আছে, আমাদের ওই একাডেমিতে যে যা আছে, আমরা যাদের আমাদের যতটুকু সম্ভব, আমাদের যতটুকু টাকা আছে, যাদের আমরা কিনছি বা যাদের আমরা ফ্রিতে আনছি, এই স্কোয়াডটা দিয়ে আমরা ইউরোপ শাসন করব। এইটাই এই সিজনের মেইন মন্ত্র হচ্ছে বার্সেলোনার, যে আমাদের যা আছে আমরা সেইটা দিয়ে লড়বো, আমরা সেইটা দিয়ে প্রতিপক্ষরে একদম কিল করে দিয়ে আসবো। ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে এই যে 3-3 গোলের ড্র, সান সিরোতে একটা ফাটাফাটি খেলা হবে। হয়তোবা ইন্টার মিলান ঘরের মাঠে অবশ্যই সেরা, আর স্পেনের ক্লাবদের জন্য ইটালির মাঠগুলো অবশ্যই প্রত্যেকটা ম্যাচ অ্যাওয়ে মাঠটা প্রতিপক্ষের মাঠে যখন খেলা হয় তারা একটু পিছিয়ে থাকে, যে কোনো কারণে হোক। ইন্টার মিলানের ওই অরা আছে বা মিলানের ওই অরাগুলো আছে, বাট সেমিফাইনালে সেকেন্ড লেগটা ভাই দুর্দান্ত হবে। ইন্টার মিলান যদি ফসকায় যায়, ওই তাদের এইজের একটা ডিফারেন্স যে আছে বার্সেলোনা তাদের মধ্যে, এই প্রেসিং এই হাই ইন্টেন্সিটি হয়তো বা তারা পিছিয়ে যেতে পারে। স্টিল ইন্টার মিলান ফেভারিট বলা যায় নিজেদের মাঠে। তো বার্সেলোনাও ছেড়ে কথা অবশ্যই বলবে না। এই হিন্সি ফ্লিকের এই টিম পিছিয়ে বললেও তারা গোল করতে জানে, তার ওই ক্যাপাবিলিটি আছে, তার ওই মেন্টালিটি আছে যে আমরা ম্যাচটা শেষ করে আসবো।